হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? মিতার লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। কিছুদিন একটু অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আর তাছাড়া কি বলো তো, ভিডিও আপলোড করতে চাই কখনো কখনো, কিন্তু সময় পরিস্থিতির জন্য হয়ে ওঠে না। আর প্লাস আরাধিতা তো এখন অনেকটাই ছোট, সব কিছুই ওর করে দিতে হয়, এখন অতটা নিজে একা করতে পারে না। তো যে কারণেই সব মোমেন্ট, সব রকম জিনিসের ভিডিওটা আমি আপলোড করতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যখন যতটা পারছি করছি, চেষ্টা করছি। তোমরা জাস্ট আমার সাথে থেকো, আর আমার ভুল ত্রুটি এবং ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না প্লিজ তোমরা জানিও। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো এবং অনেকভাবে শেয়ার করো ভিডিওটাকে। কিছু যদি ভুল থাকে ভিডিওতে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিও, সেটা আমি চেষ্টা করব ঠিক করার। আর তাছাড়া ভিডিও কীভাবে আপলোড করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, সেটা আমি একটু করে শিখছি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে। তো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওগুলোকে আরও ভালোভাবে শেয়ার করতে পারবো। তো যেটা বলছিলাম, যে মোটামুটি শরীরটা কদিন একটু খারাপই ছিল, তো ভাবলাম যে না, তোমাদের সাথে অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, তো একে বললাম চলো কোথা থেকে ঘুরে আসি। তো আমায় বললো চলো তোমার ফেভারিট জায়গায় যাই। তো নিউ দিল্লিতে যারা থাকো তারা অবশ্যই জানো যে এখানে একটা খুব নামকরা মার্কেট আছে, একটা না অনেক মার্কেটই আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট এটা সরোজিনী মার্কেট, যেখানে তুমি সব রকমের ড্রেস পাবে। মানে কেউ যদি এখানে শপিং করতে যায় তো কেউ বলবে না যে এখানে আমি আমার পছন্দের মতন জিনিস পেলাম না, কেউ বলবে না। এখানে সবার পছন্দের মতন জিনিস আছে, সে ইয়াং জুয়েলারি বলো, নর্মাল জুয়েলারি বলো, যে কোনো জিনিস, যাবতীয় যে কোনো জিনিস, মানে শু, মানে জুতো, স্লিপার, যেমন ধরনের যেমন স্টাইলের যেইভাবে চাই। ড্রেস তো ছেড়েই দাও, ড্রেসের কথা তো আমি যাচ্ছি না। এখানে মানে ড্রেসের কালেকশান, এত ভালো ভালো ড্রেসের কালেকশান আছে, যে যেমন টাইপের ড্রেস পরতে ভালোবাসে মানে সে সেই টাইপেরই পাবে। আর বাকি তো অন্যান্য জিনিস আছেই আছে, মানে ছেলে বলো মেয়ে বলো, যে কোনো ট্রেন্ডিং জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আমি কিন্তু সরোজিনী মার্কেটের কোনো অ্যাড দিচ্ছি না, বাট আমার মানে আমি যেই নজরে দেখি, যে যেমনভাবে ভালো লাগে জায়গাটা, আমি সেইভাবে তোমাদেরকে বোঝালাম। আমি যতবার গেছি খুবই ভালো লেগেছে আমার। বিয়ের আগে আমি সরোজিনী মার্কেটের নাম অনেক শুনেছি, যে দিল্লিতে সরোজিনী মার্কেট। অ্যান্ড তোমরা হয়তো ওই কি মানে সিঙ্গারটার নাম মনে পড়ছে না, তার মানে গানে ছিল, তো র্যাপিংয়ে ছিল ওর গানটাতে, হানি সিংয়ের। তো সেখানে সরোজিনীর নাম শুনে থাকবে। তো খুব এক্সাইটেড ছিলাম ওই গানটা শোনার পরে। তারপরে যাওয়ার ইচ্ছে ছিল, কখনো ভাবিনি যে দিল্লিতে আমার বিয়ে হবে, আসবো আর আমি সরোজিনী মার্কেটে যখন মন চাইবে তখনই যেতে পারবো। মানে আমার মন খুশি করার জন্য আমার হাজব্যান্ড আমাকে মার্কেটে নিয়ে যায়, এরকম বলতে পারো। আমার খুব ভালো লাগে, তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা নিউ দিল্লিতে থাকো বা যারা দিল্লিতে ঘুরতে আসো, শপিং করতে চাইলে তোমরা এখানে আসতে পারো, মন পছন্দের মতন জিনিস পাবে। আর কলকাতায় যারা থাকো তারা তো নিউ মার্কেট থেকে শপিং করোই আশা করি, তো সেরকম টাইপেরই এটা বলতে পারো, কিন্তু এটা অনেক ভালো, এটা অনেক বেটার। তো আমরা তো গেলাম মার্কেটে, মানে জাস্ট মুড করছিল একটু কিছু কেনাকাটা করি। তো মেয়ের গরমে কিছু জিনিস নেওয়ার ছিল, মানে এখন তো সামার এসে গেছে, তো হালকা ফুলকা কিনা নেবো। আর মানে আমার নিজের জন্য কিছু নেওয়ার আছে, নিয়ে সোজা বাড়ি ফিরবো। তো এখান থেকে আমরা গেলাম প্রথমে, মানে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে স্কুটিতে একটু তেল ভরলাম, স্কুটিতে তেল ভরে তারপরে পেট্রোল পাম্পে যেতে হলো, ওখান থেকে আমরা গেলাম। এই দেখো মানে অমৃতসরের মন্দিরের ইয়েতে করা এটা, এটা বলে গুরুদুয়ারা বাবা, মানে এখানে বলা হয় বাংলা সাহেবের মন্দির, আমরা গুরুদুয়ারা বলে এটাকে। এটার ভিডিও একবার মানে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আমি এখানে অনেকবার এসেছি গুরুদুয়ারাতে, খুব ভালো লাগে, মানে খুব শান্তির জায়গা, এত সুন্দর জায়গা। যাই হোক, এর একটা ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো।
তো কথা বলতে বলতে আমরা সরোজিনী নগর পৌঁছে গেছি। এখানে আমার বর আমাকে একটু সময়ের জন্য নামিয়ে দিল, কারণ এখানে মেন গেটটাতে ঢুকতে একটু জ্যাম থাকে এই জায়গাটা। তো বললো তুমি নামো, তারপরে আমরা ওখানে পার্কিং করার দিকে যাবো, গাড়ি যেখানে পার্কিং হয়। তবে এখানে একটা পার্কিং নয়, অনেক পার্কিং আছে, আর অনেক সেফটিও আছে, কোনো অসুবিধা নেই, তুমি গাড়ি যেখানে খুশি পার্কিং করতে পারো। তো মানে যেখানে খুশি মানে এখানে আছে, লোক আছে দেখার জন্য। তো তুমি পার্কিংয়ের আর কি অনেকগুলো জায়গা আছে, ফেসিলিটিস আছে, এরকম নয় যে গাড়ি নিয়ে গেলে পার্কিং করতে করবে, ভাবতে হবে না তোমাদের। সরোজিনী মার্কেটটা প্রচণ্ড বড়, বিশাল বড় একটা মার্কেট, মানে অনেকটা জায়গা জুড়েই মার্কেটটা রয়েছে। তো আমরা যাই হোক, দেখো আমার বর আমার মজা করছে খুব, মানে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে সরোজিনী নগর এসেছি। তো আমাকে বলছে কী মজা, এই গরমে সরোজিনী মার্কেটে শপিং করার মজাই আলাদা। মার্কেটে ঢুকেই আমার জন্য ড্রেস পছন্দ করা শুরু করে দিয়েছে আমার বর। আমি বললাম তুমি দেখো, আমি ততক্ষণ একটুখানি এদিক ওদিকের ভিডিও নিয়ে আসছি। তো এটা হচ্ছে ফুটপাথ মার্কেট, এইরকম মানে বিশাল বড় জায়গা জুড়ে মার্কেট, মানে এখানে ব্র্যান্ডেড শোরুমও পাবে, প্লাস মানে ছোটোখাটো পাবে, মার্কেটগুলোও পাবে। আর এরকম না যে ছোটো মার্কেটগুলো থেকে তুমি কিনবে জিনিস খারাপ হবে তা না, হ্যাঁ তোমাকে একটু দেখে নিতে হবে, খারাপ পাবে না। আমি তো আপাতত এখনও কখনো মানে আমি ঠকিনি এখান থেকে জামা কাপড় নিয়ে। পছন্দের মতন জামাও পেয়েছি, ড্রেসও পেয়েছি, পছন্দের মতন জুয়েলারি বলো, স্লিপার বলো, যা খুশি বলো তুমি বলতে পারো, তোমরা যেমন যা দরকার, যার যেটা দরকার এখানে পাবে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। দেখো এর মধ্যেই দেখলাম এনডিটিভি থেকে দুজন বখরা ধরে নিয়েছে, বালিকা বখরা ধরে তাদেরকে কী সব বলানো করাচ্ছে। ওরা তো নিউজ চ্যানেলগুলো তো নিজেরা ওদেরকে দিয়ে শিখিয়ে দেয়, আপনি এটা বলুন, আপনি ওটা বলুন, বলিয়ে বলায়। তো যাই হোক, ঘন্টাখানেক লাগলো আমাদের মোটামুটি শপিং করতে। আমরা শপিং করে বাড়ি ফিরবো। তো স্কুটিটা নিয়ে আমি বললাম চলো তুমি স্কুটি নাও, আমি হেঁটে বেরোচ্ছি। মার্কেট থেকে বেরোলাম, মার্কেটের ব্যাক সাইডে একটা জায়গা আছে, ওখান থেকে আমি বেরিয়ে আসলাম। তো চললাম বাড়ির দিকে। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিও আমার শেষ করব, বেশি কথা বাড়াবো না, কারণ প্রচণ্ড গরম, বেশি ভিডিও করতে পারছি না। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আগেই বললাম আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক করো, কমেন্ট দিও। থ্যাংক ইউ।